আমি এখন যে জায়গাটায় আছি এটা হলো ভাকুরতা। আমার হাতের বামে যে রাস্তাটা সোজা চলে গেল এটা চলে গেল আমিন বাজার, আর ডান পাশে ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজের ঠিক ওই পাশেই একটি স্থানীয় কাঁচা বাজার। এই বাজারটা ক্রস করে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে হিমায়তপুরে। মেইন রোডের ঠিক পাশে খালের ওই পাশেই বাড়িঘর, ভিটা বাড়ি, এটা বেশ গভীর আছে। এইটা হলো ব্রিজের ঠিক উপরে এক পাশে, এইটা হলো ব্রিজের অপর পাশে। এইখানে এখন কোনো পানি নেই, হয়তো বর্ষাকালে কিছুটা পানি হয়। আমি এখন এই রাস্তা ধরে আবার পেছন দিকে ফেরত যাব। ভাকুরতা থেকে পেছন দিকে ছায়াবিথি রিসোর্ট পর্যন্ত এই রাস্তাটা 1.2 কিলোমিটার। ছায়াবিথি রিসোর্ট থেকে যে মেইন রোড ঢাকা সাভার মেইন রোড বা এশিয়ান হাইওয়ে, ওইটা হলো 1.6 কিলোমিটার। টোটালি আমি এখন যেখান থেকে হাঁটছি এইখান থেকে একদম ঢাকা সাভার হাইওয়ে, ঢাকা আরিচা হাইওয়ে, এইটাতে দূরত্ব হবে 2.8 কিলোমিটার। এটা আমি হেঁটে যাব, আর একটু বেশি হবে। ছায়াবিথি রিসোর্ট মধুমতি মডেল টাউনের শেষ সীমানা। আমি 1.2 কিলোমিটার পথ প্রায় চলে আসছি কাছাকাছি। এই যে সাদা অংশটা, ওইখানে হলো 1.2 কিলোমিটারের শেষ। আমি এখন সবাইকে একটু ভিউটা দেখাতে চাই। খুবই সুন্দর, এখানে আসলে আর যাইতে ইচ্ছা হবে না। যদিও রাস্তাটা কাঁচা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এটা ভাকুরতার জমি, এটা মধুমতি মডেল টাউনের বাইরে। এই যে অনেক হাঁস পালন হচ্ছে, খুবই সুন্দর দৃশ্য, দেখলে মনটা ভরে যায়। আমি এখন এগোচ্ছি মধুমতি মডেল টাউনের ঠিক পিছন সাইডে, পুকুরের পাড় ঘেঁষে একটু হাঁটা পথ, সেটা দিয়ে খুব দেখে শুনে হাঁটতে হচ্ছে। যে পুকুর, এই পাশে জমি, মধ্যে উঁচু আইলের মতন, ভালোই। কাটা গাছ। আমি এসে গেছি আবারও সেই বিখ্যাত কাঠের ব্রিজের উপরে। এই কাঠের ব্রিজ আগে সরাসরি রাস্তা ছিল। এখন এটাকে আবার পুনরায় খাল করে পানি প্রবাহ ঠিক রাখার জন্য ব্রিজ করা হয়েছে। ব্রিজের ওই পাশে যে এলাকাটা দেখা যাচ্ছে, এই লম্বালম্বি, এটা মধুমতি মডেল টাউন। আর ব্রিজের অপর সাইডে যে সাদা বালি ভরাট করা বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে এবং গাছ দেখা যাচ্ছে, এটা ভাকুরতা। আগে যখন সরাসরি রোড ছিল তখন মধুমতি মডেল টাউনের ঠিক পাশাপাশি হয় অনেকেই সরাসরি গাড়ি নিয়ে এসে আশপাশের এই জমিগুলো তারা ব্যক্তিগতভাবে কিনেছে। এগুলো আগে থেকে ব্যক্তি মালিকানাধীন জমি ছিল, তারা ব্যক্তি মালিকানাধীন জমি নিজস্ব প্লট বানিয়েছে। তারা যখন প্লট কিনছে তখন বাজার দরের চেয়ে অনেক বেশি দামে প্লট কিনেছে। আর আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মধুমতি মডেল টাউনের সীমানার ভিতরে নিজস্ব জায়গায়। এটা মধুমতি মডেল টাউন 2004 সালে প্রতিষ্ঠিত করা হয়েছে, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট করেছে। আমি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছায়াবিথি রিসোর্ট, খুবই সুন্দর, আপনার সময় সুযোগ পেলে আসবেন। আমি এখন এই 80 ফিট রাস্তা ধরে সোজা 1.6 কিলোমিটার যাব, যে মেইন রোডে উঠে আমার গন্তব্যে চলে যাব।
কেন জানি আপনারা যারা দেখবেন তাদের সাথে আমার অলরেডি একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আমার ভিডিও শেষ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আমাকে শেষ করতে হবে। তো এই হলো 360 ডিগ্রি ভিউ, কারেন্ট ভিউ। এইটা দেখেই আমি আমার ভিডিও শেষ করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড বাই। সবাই নিজের যত্ন দেবেন। টেক কেয়ার। বাই। আর মধ্যে মডেল টাউনকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা চেষ্টা করবেন তাকে প্রতিহত করার। কারণ এই হাউজিংটি আজকে থেকে 21 বছর আগে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটা যদি অবৈধ জায়গায় বা নদী ভরাট করেই করা হতো, তাহলে রাজুক তখনই উচ্ছেদ করতে পারতো। সেটা না করে আজকে 21 বছর পরে এসব তামাশা করার কোনো সুযোগ নেই। কারণ এটা অনেক উঁচু জায়গা এবং খুবই সুসংগঠিত জায়গা। এখানে প্লটগুলো অনেক সুন্দর, মাটি ইতিমধ্যে অনেক আগেই দেবে গেছে এবং অনেক উঁচু এবং বন্যামুক্ত। এর ঠিক মাঝখানে একটি লেকও আছে। আপনার মধুমতের ব্যাপারে সঠিক তথ্য বিস্তারিতভাবে জেনে আপনাদের অবস্থান প্রকাশ করবেন। বেলার ষড়যন্ত্রকে রুখে দিন। এই মডেল টাউনটি যদি একবার আত্মপ্রকাশ করতে পারে, তবে এটা হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক, পরিকল্পিত, পরিবেশ বান্ধব এবং উন্নত জাঁকজমকপূর্ণ মডেল টাউন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। গুড বাই।